হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আওয়ামী লীগের মতো অবস্থা হবে বিএনপির। কেটা বলেছে? নাসিরউদ্দিন পাটোয়ারি। এই নাসিরউদ্দিন পাটোয়ারি সাহেব মাঝে, মাঝে কথা বলেন, আমরা অনেক সময় হাস্যরস করি। কিন্তু তার কথাগুলো যদি একটু বিশ্লেষণ করি তাহলে কিন্তু অনেক সময় অনেক ভালো কিছু আমরা পাই। তো আজকে যে উনি একটা বক্তব্যে বলেছেন যে আওয়ামী লীগের মতো অবস্থা হবে বাংলাদেশের, সেখানে তো উনি অনেক কথা বলেছেন। তার মধ্যে হইছে যে আওয়ামী লীগের মতোই এখন বিএনপির নেতারা আচরণ করছেন। কথা তো সত্য। তারপর তিনি আরো বলেন যে বিএনপির অনেক নেতা-কাতা যারা হাওয়া ভবন তৈরি করছিল, হাওয়া ভবন। যেখানে হাওয়া ভবন তৈরি করে তারপর ওইখানে বান্ডিল-বুন্ডিল বিভিন্ন ধরনের এগুলা তাক সাজাইছেন, তারা আজকে নমিনেশন পাইতেছেন। এবং নমিনেশন পাইয়া তারা বলতেছেন জুলাই সনদ বলে কিছু নাই। জুলাই সনদ বাংলাদেশে নতুন কোনো মুক্তিযোদ্ধা বলে কিছু নাই। কথা তো সত্য। বিএনপির নেতা খাতারা জুলাই সনদ চায় না, জুলাই সনদের বিরুদ্ধে কথা বলে। তারপর বিভিন্ন সময়ে আওয়ামী লীগ যে ফেসিজম, এই ফেসিজমকে তারা করে, মানে অ্যাপ্রিসিয়েট করে। বুঝছেন? আপনি যদি যখন একটা দুর্নীতিকে যখন আপনি অ্যাপ্রিসিয়েট করবেন, এমনকি কিভাবে? সেটা হচ্ছে আপনি যখন, আমি ধরেন মানুষ খুন করছি। আচ্ছা, আমি মানুষ খুন করছি ১০ জন। এখন আপনি আমার বিচার চান না। তার মানে কি? আপনি খুনকে অ্যাপ্রিসিয়েট করতেছেন না? তো বিএনপি তো সেটাই। আওয়ামী লীগ বিভিন্ন জায়গায় খুন খারামি থেকে শুরু করে কত কিছু করছে। কিন্তু তারা কিন্তু বিচার চায় না। তার মানে কি? আওয়ামী লীগকে তারা সমর্থন করে না, ভালোবাসে, শ্রদ্ধা করে, ঠিক না? অতএব আমি মনে করি আগামীতে বাংলাদেশে যারা রাজনীতি করবে, ঠিক আছে? এই ফ্যাসিজম যারাই সাপোর্ট করবে, তারা বাংলাদেশের রাজনীতিতে বেশি দূর আগাইতে পারবে না। বিএনপি হয়তো মনে করতেছেন যে তারা তো ক্ষমতায় যাবে, এই সেই। ক্ষমতায় যাইতে পারে। কিন্তু সেই ক্ষমতাকে তারা কতদিন টিকিয়ে রাখবে সেটাও কিন্তু দেখার বিষয় রে ভাই। কারণ বাংলাদেশের মানুষ কিন্তু এখন আমরা বুঝতে গেছি কেমনে সরকার তাড়াইতে হয়। আগে কিন্তু জানতাম না। আগে যদি জানলে তাহলে কিন্তু এই যে ১৫-২০ বছর আছে না? আওয়ামী লীগ সরকার কিন্তু বইসে থাকতো। এরকম খুন খারামি থেকে শুরু করে আকাম কুকাম করিয়া এবার কিন্তু তারা বইসে থাকতে পারতো না। কারণ আমরা জানতাম না। ঠিক আছে? এখন কিন্তু আওয়ামী লীগ হাসুয়াপাকে আমরা তাড়াইছি। বিশেষ করে বাংলাদেশের মানুষ তাড়াইছে। এখন কিন্তু বাংলাদেশের মানুষের কাছে স্পষ্ট কিভাবে একটা সরকার তাড়াইতে হয়। ঠিক আছে? ওই যে বিএনপি আইসা আবার সেই সেনাবাহিনী, পুলিশ-টুলিশ তাদের দলীয় করবে, এইবার ক্ষমতায় থাকবে। ভুইল্লে যাও। ঠিক আছে? এই ভুইল্লে যাও। কারণ আগামীতে বাংলাদেশের মানুষ কিন্তু কোনো ফ্যাসিজম, কোনো ধরনের দুর্নীতিবাজ, চোর, গুন্ডা, বদমাইশ এদেরকে ক্ষমতায় রাখবে না। অতএব তারা যতই চেষ্টা করুক, তবে আমি বলি নাসিরউদ্দিন পাটোয়ারি, তোমার কথা বাংলাদেশের মানুষের মনের কথা তুমি বলেছ।